بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. متفق عليه. কোরআন ও সহিহ হাদিসের
মাহফিল, আজকের এই মহতী মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ প্রাণ প্রিয় দিনদার ভাইরা, পর্দার আড়ালে দিনদার মা ও বোনেরা, আশপাশে বাসা বাড়িতে অবস্থানরত মুসলিম ভাতৃবৃন্দ, শুরুতে আবারও সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি শত ব্যস্ততার মধ্য দিয়েও তার দিনকে জানার উদ্দেশ্যে, তার দিনকে শেখার উদ্দেশ্যে, তার দিনের কথা স্মরণ করে এ ধরনের একটি মহতী ইসলামী জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। আমাদেরকে এখানে সকল ব্যস্ততা বর্জন করে মাহফিলের মূল্যবান আলোচনা শোনার উদ্দেশ্যে যিনি আমাদেরকে সমবেত হওয়ার, উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? জোরে বলেন কার? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে আমাদের দুর্বলতার কোনো সুযোগ নেই। কি বলেন, ঠিক না? সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ চামলাউ আল মিজান। ছোট্ট দুটি শব্দের একটি কথা, দুটি শব্দের একটি বাক্য। একজন মানুষ খুব সহজেই পাঠ করতে পারে, তবে শর্ত হলো তার মাঝে ঈমান থাকতে হবে। যদি তার মাঝে ঈমান থাকে আর এই দুটি শব্দের বাক্যটি পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলিম মুমিন যখন আলহামদুলিল্লাহ বলে, এর মাধ্যমে তার ভালো আমল মাপার যে পাল্লা, সেই ভালো আমল মাপার পাল্লাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে বললেই শুধু সে প্রশংসা করবে এমন নয়, বরং উঠতে বসতে চলতে ফিরতে প্রতিটি মুহূর্তে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবে। কি বলেন, ঠিক না? অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো অসুস্থ, তিনি মনে করেন যে আমি এখন অসুস্থ, আমি এই অসুস্থ অবস্থায় আল্লাহর প্রশংসা করব কেন? আসলে একটু চিন্তা করা দরকার। আপনি একটা রাস্তায় পথ চলতে হয়তো অ্যাক্সিডেন্ট করেছেন বা হয়েছেন, দেখা গেছে আপনার শরীরে কিছু আহত হয়েছে, তবু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করতে হবে। কারণ এমন বা এর চেয়েও ছোট্ট অ্যাক্সিডেন্টেও অনেক মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। কি বলেন, ঠিক না? সুতরাং ওই জটিল অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন, এজন্য সর্বমুহূর্তে প্রশংসা কার? জোরে বলেন কার? সর্বমুহূর্তে মুমিন মুসলিম প্রশংসা করবে একমাত্র একজন সত্তারই,
তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হামদ ও সালাতের পরেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সে সকল ভাইদের যারা নিজেদের ব্যবসা বাণিজ্য, নিজেদের কাজকর্ম সবকিছু বন্ধ রেখে চালু রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দ্বীনি প্রোগ্রামের কাজ। নিজেদের ব্যবসাকে তারা বন্ধ করে দিয়েছেন 1-2 দিনের জন্য, দোকানপাটকে তারা বন্ধ করে দিয়েছেন, অফিস আদালত থেকেও তারা ছুটি নিয়েছেন, পারিবারিক ব্যস্ততা থেকেও অবসর নিয়েছেন। সব কিছু বন্ধ রেখে তারা চালু রেখেছেন কোন কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের কাজ। কি বলেন, ঠিক কিনা? সুতরাং এমন ভাইদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হয়। কৃতজ্ঞতা জানিয়ে তাদেরকে ছোট করতে চাই না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। যারা এই মাহফিল ব্যবস্থাপনায় সার্বিক শ্রম, সহযোগিতা, অর্থ, সময়, পরামর্শ দিয়ে সহযোগিতা দিয়েছেন তাদেরকে, যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে, এবং যারা এ মাহফিলের আলোচনাগুলিকে, মূল্যবান কথাগুলিকে দেশ বিদেশে দূর দূরান্তে পৌঁছে দেওয়ার জন্য মিডিয়ার পক্ষ থেকেও যারা এসেছেন তাদেরকেও, আশপাশে যারা বাসা বাড়িতে রয়েছেন তাদেরও কিন্তু অবদান কম নয়। হয়তোবা আমরা মনে করব যে তারা তো বাসা বাড়িতেই বসে রয়েছেন, তাদের আবার অবদানটি কোথায়? আমরা বলবো যে না, যারা বাসা বাড়িতে বসে রয়েছেন তাদেরও এখানে অনেক অবদান রয়েছে। কারণ তারা যদি সুযোগ না করে দিতেন তাদের এই গলিতে বা তাদের পার্শ্বে রাস্তায় মাহফিল করার যদি সহযোগিতাটা না দিতেন, অনুমতি না দিতেন, তাহলে হয়তো মনে হয় করা সম্ভব হতো না। কি বলেন, ঠিক না? সুতরাং যারা বাসা বাড়িতে রয়েছেন আমরা তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করব, তাদেরকেও আমরা স্মরণ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকলের জন্য, এবং তাদের জন্যও দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই সুন্দর অবদান রাখার ও সহযোগিতা দেওয়ার জন্য জাযায়ে খায়ের দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলকে আমরা যেন কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলাম আমাদের গোটা জীবনে মেনে চলতে পারি, ইসলামী কর্মকাণ্ডে সবসময় নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আশপাশে অনেকগুলি, প্রতিটি লাইনেই দেখা যায় দোকান। সেই দোকানদার ভাইয়েরা তারাও তাদের এই ব্যবসা বাণিজ্যের সময়, গুরুত্বপূর্ণ বেচা কেনার সময়, সেই সময়টুকু তারা ছাড় দিয়েছেন মাহফিল যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, এজন্য তারা আপন দোকানপাটগুলি বন্ধ করে ফেলেছেন। তো আমরা সেই ভাইদের জন্যও অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন সুন্দরভাবে দিনের পথে চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং তাদের ব্যবসা বাণিজ্যেও যেন বরকত দান করেন। সামনে আমাদের আরেকটি দোকান রয়েছে, ভাইকেও আমরা অনুরোধ জানাবো, আমরা জোর করে বলবো না, অনুরোধ জানাবো, যদি আপনিও আপনার এই মূল্যবান সময় আজকে একদিন মাহফিলকে শোনার জন্য একটু সহযোগিতা দিয়ে আপনিও একটু অবসর হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না? সর্বোপরি সকল মুসলিম ভাই, অত্র এলাকার যারা সার্বিকভাবে সহযোগিতা দিয়েছেন, বিশেষ করে যারা আজকে প্রধান অতিথি, অতি ব্যস্ততার মধ্য দিয়েও সময় দিয়েছেন, হয়তো এসে যাবেন, এখনো আসতে পারেননি, তারপর বিশেষ অতিথি যারা রয়েছেন তারাও ব্যস্ততার মধ্য দিয়েও এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই দিনের পথে এভাবে আরো চলার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন আজকে কত সুন্দর, আমি মনে করছি, আমি বিশ্বাস করি আশপাশে যারা এখানে বসে রয়েছেন এবং যারা আশপাশে
বাসা বাড়িগুলিতে রয়েছেন সকলেই যেন একটি আনন্দ উপভোগ করছেন, নিজেরা সকলেই যেন একটি আনন্দ অনুভব করছেন যে আমাদের এখানে আমাদের সহযোগিতায় কোরআন সুন্নাহর কিছু আলোচনা হবে, এমন একটি পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি বা তৈরিতে সহযোগিতা দিতে পেরেছি। এজন্য সকলেই কোনো সন্দেহ নাই মুসলিম হিসাবে আমরা আনন্দ উপভোগ করছি। কি বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে এভাবে আরো অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীবৃন্দ, আসলে আমি কথা বলতেছি ঠিকই, কিন্তু কথা বলে খুব একটা তৃপ্তি পাচ্ছি না। এর কারণ আমার সামনে কোনো শ্রোতা নেই। শ্রোতা আছে আমার ডানে আর বামে, আমার সামনে কেউ নেই। বক্তা যদি শ্রোতাকে না দেখতে পায় তাহলে কথা বলে খুব একটা মজা হয় না, কথা বলে খুব একটা তৃপ্তি পাওয়া যায় না। আমার মনে হয় কর্তৃপক্ষ চেয়েছেন এই পার্শ্বে যারা থাকবেন তাদেরকেও বঞ্চিত করব না, আর এই পার্শ্বে যারা থাকবেন তাদেরকেও বঞ্চিত করব না। এই জন্য এইভাবেই বক্তার মুখটাকে দেওয়ার চেষ্টা করেছেন। মূলত এখন এই পার্শ্বের মানুষও হয়তো বঞ্চিত হচ্ছেন না, এই পার্শ্বেরও হচ্ছেন না, বঞ্চিত হচ্ছেন এখন বক্তা। কে বলেন ঠিক না? বক্তা সামনে কিছু দেখতে পায় না, এখানে শুধু একটা ওয়াল মাত্র। যাই হোক, অবস্থা অনুযায়ী কিছু ব্যবস্থা নিতেই হবে, সেভাবেই কষ্ট করে হলেও কথা বলার চেষ্টা করি। আমার আগে একজন আলোচনা রাখছিলেন, আমাদের এক ভাই খুব সুন্দর কথাগুলি বলছিলেন। তার কথায় কথায় তিনি যেন বলছিলেন কোরআন এবং সহিহ সুন্নাহ। আসলে একজন মুমিন মুসলিম তাকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকেই গোটা জীবনকে গড়ে তুলতে হবে। তার আকীদা বিশ্বাস, তার আমল আখলাক, তার ইবাদত বন্দেগী সবকিছুই কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকেই গড়ে তুলতে হবে। এটাই হলো মূলত ইসলামের নির্দেশ। কর্তৃপক্ষ আমাকে একটু অনুরোধ জানিয়েছেন আমি যেন বিশেষ করে ইসলামে সহিহ হাদিসের গুরুত্ব, তাৎপর্য এবং প্রসিদ্ধ মুহাদ্দিসিনে কেরাম, প্রসিদ্ধ ইমামগণ তারা সহিহ হাদিসের যে গুরুত্ব দিয়েছেন, যে ভূমিকা রেখেছেন, এ প্রসঙ্গে সামান্য একটু আলোচনা বা ইশারা ইঙ্গিত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। আসুন, আমার পরে ইনশাআল্লাহ আজকে আরো অনেক মূল্যবান আলোচকবৃন্দ আছেন, তারা মূল্যবান আলোচনা উপস্থাপন করবেন। তারা দূর থেকে আসছেন বিধায় আমরা একটু তাদেরকে শেষের দিকে সুযোগ করে দিয়েছি, আর তাদের পূর্বেই আমি কাছের মানুষ হিসাবে আমি একটু সুযোগটি নেওয়ার সুযোগ করেছি। মূল্যবান আলোচনা শুনেছেন এবং শুনবেন। সামান্য দুটি কথা তাদের মাঝে আমিও বলার চেষ্টা করব, তবে বলার আগে আপনাদের কাছ থেকে একটি ছোট্ট বিষয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের একটু সাড়া পেতে চাচ্ছি। তা হলো, আসলে আমাদের দেশে বর্তমান এই শীত মৌসুমে, এই শীত মৌসুম হলো মাহফিলের মৌসুম। কি বলেন ঠিক না? আমাদের দেশে এই শীত মৌসুম হলো মাহফিলের মৌসুম। সেই নভেম্বর মাস থেকে শুরু করে এদিকে এপ্রিল মাস পর্যন্ত প্রায় 6 মাস একাধারে চলছে এই মাহফিল আর মাহফিল। প্রতিটি গ্রাম গঞ্জে, মহল্লায়, মসজিদে, মাদ্রাসায়, প্রতিষ্ঠানে, সংগঠনের আলোকে তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, ধর্মসভা, বিভিন্ন বিভিন্ন রকমের নাম দিয়ে এই মাহফিলগুলি চলছে। আমার বিশ্বাস, এই মাহফিলের কথাগুলি যদি সকল শ্রোতা যারা শোনেন তারা সঠিকভাবে যদি মেনে চলার চেষ্টা করেন, তাহলে আমাদের পরিবেশ, আমাদের সমাজ ইসলামী করে তুলতে বা ইসলামী আলোকে গড়ে তুলতে কোনো দেরি হওয়ার কথা নয়। কি বলেন ঠিক না? কিন্তু আফসোসের বিষয় হলো, মাহফিলে আমরা অনেক কিছুই শুনি, বাস্তবে সেগুলি অধিকাংশই বাদ দেওয়ার চেষ্টা করি, সেগুলি মানার চেষ্টা করি না। কে বলেন ঠিক কিনা? অবস্থাটা আমাদের এই দাঁড়িয়ে গেছে। অথচ একজন মুমিন মুসলিম, তার অবস্থা এই হওয়া উচিত নয়। তার উচিত হলো সে কোরআন সুন্নাহ থেকে কথা শুনবে এবং নিজের জীবনকে, নিজের ঈমান ও ইসলামকে, নিজের আদর্শকে আরো সুন্দর করার জন্য সে
সেগুলিকে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে। এটাই একজন মুমিনের হওয়া উচিত ছিল। সুতরাং আমি আপনাদের কাছে আজকে যারা উপস্থিত হয়েছেন, যতদূর এ মাইকের আওয়াজ যাচ্ছে, প্রতিটি মুসলিম নর নারীর কাছে এই আহ্বানে রাখবো, এই অনুরোধে রাখবো, আমরা যে কথাগুলি আজকে শুনবো, বেশি না হলেও একটি কথা হলেও আগামী কাল থেকে যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই চেষ্টা করব। আপনারা সকলে রাজি আছেন? কারা রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করে নিন। আমরা যেন কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলাম জেনে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যারা হাত তুলেছেন, যারা এখানে সমবেত হয়েছেন, যারা এই মূল্যবান ওয়াজ শুনছেন এবং মানার চেষ্টা করছেন, আমরা সকলেই যেন একত্রে জান্নাতুল ফেরদাউসে সমবেত হতে পারি, আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। হাত নামান। প্রিয় ভাইরা আমার, অতএব উপস্থিত সকলের কাছে বিশেষ করে এবং যতদূর আওয়াজ যাচ্ছে তাদের সকলের কাছে আমার এই আহ্বান, যতগুলি কথা শুনবো কমপক্ষে একটি হলেও যেন আমরা আগামীকাল থেকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত পেশ করেছি। সে আয়াতকে সামনে রেখে এবং সহিহ বুখারী ও মুসলিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস পেশ করেছি। সেই হাদিসটিকেও সামনে রেখে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাত 6 নম্বর আয়াত। এই আয়াতে যারা ঈমানদার তাদেরকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন। যারা ঈমানদার, অর্থাৎ আপনি যদি দাবি করেন আপনি ঈমানদার, তাহলে আপনার জন্য এই নির্দেশনা। আমি যদি দাবি করি আমি ঈমানদার, আমার জন্য এই নির্দেশনা। আমাকে আপনাকে মুমিন হিসাবে নিজেদেরকে দাবি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ বলেন, ওহে যারা ঈমান এনেছো, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, তোমাদের কাছে যদি ইসলাম সম্পর্কে যার মাঝে অনেক দুর্বলতা রয়েছে, ঈমানের ক্ষেত্রে যার মাঝে অনেক দুর্বলতা রয়েছে, যে কখনো সত্য বলে কখনো মিথ্যাও বলে, এমন একজন মুসলিম ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, তোমরা অবশ্যই এই সংবাদ যাচাই বাছাই ছাড়াই নির্দ্বিধায় গ্রহণ করে নিবে না। বরং এই ধরনের ঈমানে দুর্বল রয়েছে এমন ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে, কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা সেই সংবাদ অবশ্যই যাচাই বাছাই করে দেখবে যে আসলে এই সংবাদটি এর ভিত্তি আছে কিনা, এটি বাস্তব কিনা, যা বলছে বাস্তবে এর সাথে মিল রয়েছে কিনা, এটা তোমরা একটু যাচাই বাছাই করে দেখবে। আল্লাহ বলছেন, আনতুসিবু কওমাম বিজাহালাতিন, যদি তোমরা এমন দুর্বল ব্যক্তির কথাকে যাচাই বাছাই না করেই তার কথাকে গ্রহণ করে তোমরা বাস্তবে পদক্ষেপ গ্রহণ করতে যাও, তাহলে জেনে রাখো তোমরা হয়তো এই অজানার কারণে, কথাটির সত্য মিথ্যা যাচাই না করার কারণে তোমরা কোনো কওমকে, কোন জাতিকে, কোন দলকে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারো। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, ফলে কি ফলাফল দেখা দিবে? ফলাফল দেখা দিবে যে এই দুর্বল ঈমানদারের কথাগুলি শুনে আপনি যখন একটা ব্যবস্থা গ্রহণ করে ফেলেছেন, কারো উপর আপনি কোনো কিছু ব্যবস্থা করে ফেলেছেন,
হয়তো কিছু কষ্ট দিয়ে ফেলেছেন, শাস্তি দিয়ে ফেলেছেন, বা কিছু অশালীন বা খারাপ মন্তব্য করে ফেলেছেন। পরবর্তীতে আপনি যখন জানবেন যে না, আসলে এই ব্যক্তিরা এই ত্রুটি তাদের মাঝে ছিল না, তারা এই ভুল করেনি, তখন আপনি লাঞ্ছিত হবেন, আপনি তখন অনুতপ্ত করবেন, আপনি তখন অনুশোচনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, অতএব কারো সংবাদ, কোন দুর্বল ইমানদারের সংবাদ শোনার সাথে সাথেই সেটাকে যাচাই বাছাই না করে, সত্য মিথ্যা নিশ্চিত না হয়ে সে বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করো না। যদি করো, হতে পারে এটি তোমাদের জন্য অনুশোচনার বিষয় দাঁড়িয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যে নির্দেশনা দিচ্ছেন, পৃথিবীর সকল আলেম সমাজ একমত যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে নির্দেশনা দিচ্ছেন যে সুতরাং পৃথিবীর যে কোনো বিষয় শুধু নয়, ইসলামের বিষয়ে আপনাকে কেউ যদি কোনো তথ্য দিতে যায়, আপনাকে সেই তথ্যটি যাচাই বাছাই করেই গ্রহণ করতে হবে, চোখ বন্ধ করে গ্রহণ করা যাবে না। যদি চোখ বন্ধ করে গ্রহণ করে ফেলেন আর সেই ব্যক্তি, তবে ব্যক্তিটির মাঝে যদি দুর্বলতা থাকে, তাহলে তার তথ্য কখনো চোখ বন্ধ করে গ্রহণ করা যাবে না, অবশ্যই সেটি যাচাই বাছাই করেই গ্রহণ করতে হবে। আর সেই ব্যক্তি যদি নিশ্চিত হয়ে থাকেন যে তার মাঝে কোনো দুর্বলতার সামান্যতম সুযোগ নেই, সম্ভাবনা নেই, তাহলে তার কথা নিশ্চিতভাবেই গ্রহণ করা যাবে, এতে কোনো সন্দেহ নেই। একটি নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, যে নির্দেশটি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই সীমাবদ্ধ নয়, বরং এটি কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলিম নর নারীর জন্য অপরিহার্য একটি দায়িত্ব। অতএব প্রতিটি বিষয় আমাদের কাছে কখনো যদি দুর্বলতার সম্ভাবনা থাকে, এমন পথ এমন মাধ্যমে যদি এসে থাকে, সেটি নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। যে যাচাই বাছাই করার বিষয়টি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাবে বলছেন দেখুন। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী, যেমন সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখা শোনা হাদিস অনেক আমার জানা ছিল, কিন্তু সেই হাদিসগুলি যেন আমি নিঃসংকোচে নির্দ্বিধায় বলতে পারছি না, আমার মাঝে একটু দুর্বলতা এসে গেছে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলি বর্ণনা করতে গিয়ে যদি আমার কখনো সামান্যতম কম বেশি হয়ে যায়, আমার মাঝে কোনো ত্রুটি ঘটে যায়, সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই আশঙ্কায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস যেগুলির ব্যাপারে 100% নিশ্চিত থাকতে পারিনি, সেগুলি আমি বর্ণনা করিনি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছা করে আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলবে, আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা রটাবে, আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা প্রচার করবে, আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা একজন আরেকজনকে শোনাবে জেনে শুনে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রচার প্রসার আমাদেরকে অবশ্যই ঘটাতে হবে, এটি একটি ঈমানি দায়িত্ব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যা শোনানো হচ্ছে, যা বলা হচ্ছে, সেটি বিশুদ্ধ কিনা, সেটি নির্ভুল কিনা, তা আমাকে অবশ্যই নিশ্চিত হতে হবে। যদি আমি নিশ্চিত না হতে পারি, আমি যদি সন্দেহানের উপর থেকে, আমি যদি দুর্বল থেকেই সেটি বর্ণনা করে থাকি, অথবা আমি যদি নিশ্চিতভাবে জানে ফেলি যে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে বলা হচ্ছে, অথচ সেটি সঠিক নয়, সেটি মিথ্যা, সেটি বানাওটি কথা, সেটি জাল কথা, এরপরেও যদি আমি প্রচার প্রসার করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে
এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে কোন মিথ্যা কথা, কোন বানাওটি কথা বলবে, সে যেন তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়। বলুন নাউযুবিল্লাহ। সুতরাং প্রতিটি মুমিন মুসলিমের, বিশেষ করে আমি অনুরোধ জানাবো, আলেম সমাজেরও সবচেয়ে বড় সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আলেম সমাজই আজকে আমরা বেশিরভাগ কোরআন ও সুন্নাহর বিষয়গুলি প্রচার প্রসারের দায়িত্ব পালন করে আসছি। এজন্য আমাদের অন্যতম দায়িত্ব হলো, আমাদের অন্যতম করণীয় হলো, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই কোন হাদিস বর্ণনা করব, আমাদেরকে একটু নিশ্চিত হতে হবে সেই হাদিসটি আসলে বিশুদ্ধ কিনা, হাদিসটি আসলে সহিহ কিনা। যদি সহিহ না হয়ে থাকে তাহলে আমার জন্য খুবই কঠিন খারাপ পরিণতি, আমার জন্য অপেক্ষা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শাস্তি। আর যদি আমি নিশ্চিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে প্রচার করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত বিশুদ্ধ নির্ভুল হাদিসগুলিকে প্রচার প্রসার করতে পারি, তাহলে আমার জন্য আবার রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই বিশাল প্রতিদান, সেই বিশাল সওয়াব। সুপ্রিয় সুধীবৃন্দ, আসুন আমরা এখানে কয়েকটি আরো বিষয় একটু জেনে নেওয়ার চেষ্টা করি। বিশেষ করে আমাদের এই সময়ে আরো বেশি গুরুত্ব দেওয়া দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি সঠিকভাবে প্রচার প্রসার করার ক্ষেত্রে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াখরুজু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযযাবুন ইয়াতুনাকুম বিআহাদিস মা লাম তাসমাউহু আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম আন তাযিল্লু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, শেষ যুগে এমন কিছু মিথ্যুক ব্যক্তির আগমন ঘটবে, মিথ্যুক দাজ্জালের আগমন ঘটবে, যারা তোমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে, সাহাবীদের বরাত দিয়ে এত সুন্দর সুন্দর মুখরোচক হাদিসগুলি তোমাদের কাছে শোনাবে, মা লাম তাসমাউহু আনতুম, প্রকৃতপক্ষে তোমরা কোনোদিন এই ধরনের হাদিস নিজেরাও শোনোনি, ওয়ালা আবাউকুম, তোমাদের পূর্ববর্তী মুসলিম মনীষী বা মুসলিম ব্যক্তি সমাজ তারাও এই ধরনের হাদিস কখনো শোনেনি। এমন এমন মুখরোচক হাদিসগুলি, এমন এমন আকর্ষণীয় হাদিসগুলি তোমাদের কাছে এমন কিছু মিথ্যুক ব্যক্তিরা শোনাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, আমি তাদের ব্যাপারে সতর্ক করছি এবং তোমাদেরকেও সতর্ক করছি, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে, তারা যেন তোমাদেরকে ফিতনায় ফেলে না দিতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে আজকে ইসলামের যারা শত্রু, প্রকাশ্য অমুসলিম থেকে, সেই যেটাকে বলা হয় প্রাচ্যবাদ, অর্থাৎ পাশ্চাত্য, সেই পাশ্চাত্য সমাজ প্রাচ্য এলাকাগুলিকে, সেই মুসলিম এলাকাগুলিকে টার্গেট করে অনেক কিছু তারা আজকে গবেষণা, অনেক কিছু তারা আজকে এই ধরনের শুরু করেছে। সেগুলিতে তারা জড়িয়ে দিচ্ছে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম দিয়ে এমন কিছু তৈরি করা যায় আর সেগুলি মানুষের সমাজে ছড়িয়ে দেওয়া যায়, মানুষ সেগুলির প্রতি আকৃষ্ট হয়ে সেগুলি গ্রহণ করবে, প্রকৃতপক্ষে সেগুলি ইসলামের সামান্যতম এগুলির সাথে কোনো সম্পর্ক নেই, যার ফলে মানুষ ঈমান ও ইসলাম থেকে বহু দূরে সরে যাবে। এজন্য ইমাম সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ, প্রসিদ্ধ মুহাদ্দিস, তিনি বলতেন আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া। একজন ইবলিসের কাছে, শয়তানের কাছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য তার কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হলো ইসলামের নাম দিয়ে যেগুলি নতুন আবিষ্কার করা হয়েছে, হতে পারে সেগুলি কথাবার্তা, হতে পারে সেগুলি আকীদা বিশ্বাস, হতে পারে সেগুলি আমল আখলাক, এমন জাতীয় ইসলামের নাম দিয়ে যেগুলি নতুন আবিষ্কার করা হয়েছে, প্রকৃতপক্ষে সেগুলি ইসলামে কোনো ভিত্তি নেই। এমন কাজগুলি মূলত ইবলিসের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, বেশি প্রিয়। কারণ একজন মানুষ
যিনি আল্লাহকে ভয় করেন, যিনি আল্লাহকে ভালোবাসেন, যিনি রাসূলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি ভালোবাসা প্রদর্শন করেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেই দুর্বল হয়ে যান, এমন ব্যক্তিকে অশ্লীল নাচ গান ও খারাপ বিষয় দিয়ে তাকে কখনো পথভ্রষ্ট করা সম্ভব হতে পারে না। তাহলে এই ব্যক্তিকে কিভাবে করতে হবে? এই ব্যক্তিকে পথভ্রষ্ট করার জন্য একটাই পন্থা, সেই পন্থাটি হচ্ছে ইসলামের নাম দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে যেগুলি ভিত্তিহীন এমন কিছু কথা ও কাজ এই ব্যক্তির সামনে উপস্থাপন করতে হবে। ফলে কি দাঁড়াবে? যেহেতু এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সে দুর্বল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে কিছু শোনালে তার মাঝে একটি আলাদা আকর্ষণ সৃষ্টি হয়। অতএব এই ব্যক্তিকে পথভ্রষ্ট করতে হলে, এই ব্যক্তিকে ইসলাম থেকে দূরে সরাতে হলে, এই ব্যক্তির ঈমানটাকে নষ্ট করে দিতে হলে এর কাছে সরাসরি প্রকাশ্য ইসলাম বিরোধী কথা ও কাজ ও কর্ম দিয়ে তাকে ইসলাম থেকে দূরে সরানো সম্ভব নয়। এই ব্যক্তিকে ইসলাম থেকে দূরে সরাতে হলে সেখানে পন্থা অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে, আল্লাহর নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে, ইসলামের দোহাই দিয়ে, প্রসিদ্ধ সাহাবীদের নাম দিয়ে এমন এমন কিছু মিথ্যা কথা ও কাজ তৈরি করে নিয়ে আসে এই ব্যক্তির সামনে দিতে হবে। আর এই ব্যক্তি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের প্রতি দুর্বলতার কারণে সেই কথাগুলিকে সে সহজে মেনে নেবে। আর এগুলি যখনই সে মেনে নেবে, এগুলি কখনো প্রকৃতপক্ষে ইসলামের কথাও নয়, ইসলামের কাজও নয়, ইসলামের আকীদা বিশ্বাসও নয়। এগুলি পালনের মাধ্যমে তার জীবন যখন কাটাবে, জীবন যখন অতিবাহিত করবে, প্রকৃতপক্ষে সে ইসলাম থেকে বহু দূরে সরে রয়েছে। কি বলেন, ঠিক না? তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রতিটি মুসলিম উম্মাহকে, প্রতিটি মুসলিম ব্যক্তিকে, বিশেষ করে আলেম সমাজকে এ বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে যে আসলে আমাদের সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দিয়েও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে, সাহাবায়ে কেরামদের নাম দিয়ে সমাজে বহু রকমের কথা প্রচলিত রয়েছে। বাস্তবে এগুলির ইসলামে সামান্যতম ভিত্তি নেই। এমন কথাগুলিকে অবশ্যই বর্জন করতে হবে। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত মূল্যবান কথাটি তিনি বলতেন। আল্লাহু আকবার। দেখুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিররাই, আমি তোমাদেরকে সতর্ক সাবধান করছি, আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো মন গড়া চিন্তা চেতনা অনুযায়ী কোন রকমের কথা তোমরা বলবে না। ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিররাই, আল্লাহর দ্বীনের ব্যাপারে নিজের মন গড়া খেয়াল খুশি অনুযায়ী তোমরা কখনো কথা বলবে না। কারণ ইসলামের ব্যাপারে মন গড়া মতামত যদি কেউ ব্যক্ত করে থাকে, আর এই মন গড়া মতামত অনুযায়ী সাধারণ জনগণ যদি সেটাকে অনুসরণ করে চলতে চায়, তাহলে এই ব্যক্তির পক্ষে কখনো সম্ভব হবে না ইসলামের উপর সঠিকভাবে ইবাদত করা, বরং সে ব্যক্তি অবশ্যই ধোঁকার মাঝে পড়ে যাবে। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী উচ্চারণ করেছেন 1400 বছর আগে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও সতর্কবাণী উচ্চারণ করেছেন তার জীবদ্দশায় সেই 1300 বছর আগে। তিনি বলেন, ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিররাই, আমি তোমাদেরকে সতর্ক সাবধান করছি, আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো মন গড়া কথা বলবে না, দ্বীনের ব্যাপারে নিজের চিন্তা চেতনা অনুযায়ী কোনো ফয়সালা দিবে না, নিজের চিন্তা চেতনা অনুযায়ী ইসলামের কোনো দিক নির্দেশনা মানুষকে দিবে না। ওয়া আলাইকুম ইত্তিবা'আস সুন্নাহ, তোমাদের জন্য অপরিহার্য কর্তব্য হলো রাসূলের সুন্নাহ অনুযায়ী, সঠিক সুন্নাহ অনুযায়ী তোমরা নিজেরা চলবে এবং মুসলিম উম্মাহকেও সেই দিক নির্দেশনা দিবে। কারণ মান খারাজা আনহা ফাকাদ যাল্লা, যে রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে যাবে, রাসূলের প্রকৃত সুন্নাহ থেকে যে বের হয়ে যাবে, সে কখনো হেদায়েতের উপর থাকতে পারে? কি বলেন, পারে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর আগে এই মূল্যবান মুসলিম উম্মার জন্য এই মূল্যবান উপদেশ তিনি রেখে গেছেন। তিনি বললেন, মান খারাজা আনহা ফাকাদ যাল্লা, যে রাসূলের প্রকৃত সুন্নাহ থেকে বের হয়ে যায়, সে কখনো হেদায়েতের উপর থাকতে পারে না, সে পথভ্রষ্ট হয়ে যায়। সুতরাং প্রাণপ্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকে আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার।
যেই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ আল্লাহ ও তার রাসূলের নাম দিয়ে কিছু বর্ণনা করলেই আমি সেটিকে মাথা পেতে মেনে নেব, এমন হওয়া উচিত নয়। বরং আমাকে বিষয়টি একটু নিশ্চিত হওয়ার চেষ্টা করতে হবে। সামান্য চিন্তা করে দেখুন, আমরা দুনিয়াতে কয়েকদিন বেঁচে থাকব। দুনিয়ার জীবন দীর্ঘ না আখিরাতের জীবন দীর্ঘ? জোরে বলেন, দুনিয়ার জীবন দীর্ঘ না আখিরাতের জীবন দীর্ঘ? দুনিয়ার শাস্তি কঠিন না আখিরাতের শাস্তি কঠিন? যদি দুনিয়ার শাস্তি কঠিন না হয়, আখিরাতের শাস্তি যদি সবচেয়ে কঠিন হয়ে থাকে, তাহলে আমাদের প্রাধান্য দেওয়া উচিত আখিরাতের বিষয়টিকে। কি বলেন, ঠিক না? আপনি আমি যখন বাজারে যাই নিজের বাসা বাড়ির জন্য কিছু কেনাকাটার জন্য, দোকানে যাই, তৈল, এই তৈল খাঁটি তৈল কিনা না ভেজাল তৈল যাচাই বাছাই করে দেখি না? কি বলেন, দেখি না? বা যত রকমের পণ্য ক্রয় করি সবগুলি নির্ভেজাল কিনা, এক নম্বর কিনা, বিশুদ্ধ কিনা, খাঁটি কিনা, সেটি যাচাই বাছাইয়ের জন্য এক দোকান থেকে দুই দোকান, দুই দোকান থেকে 10 দোকান পর্যন্ত যাই। যারা বিজ্ঞ ব্যক্তি তাদেরকেও কিছু আলামত তাদের কাছে জানার চেষ্টা করি, যে ভালো তৈল কিভাবে আমি বুঝবো, ভালো বিস্কিট কিভাবে আমি বুঝবো, ভালো আটা কিভাবে আমি বুঝবো, ভালো লবণ কিভাবে আমি বুঝবো, কিছু আলামত আমাকে জানিয়ে দেন। কি বলেন, চেষ্টা করি না? এটা কিসের জন্য? দুনিয়াতে মাত্র কয়েকদিন থাকবো, এই কয়েকদিন যেন খেয়ে সুস্থ থাকতে পারি, ভেজাল খেয়ে যেন অসুস্থ না হয়ে যায়, এজন্য এত বাছাই করি। আল্লাহু আকবার। দুনিয়ার কয়েকটি দিনে আপনি বেঁচে থাকবেন, যেন সুস্থ আপনি থাকতে পারেন, এজন্য আপনার খাদ্যকে নির্ভেজাল করার জন্য আপনি এত বাছাই করছেন, এত দেখাশোনা করছেন, এত আলামত সংগ্রহ করছেন। তাহলে দীর্ঘ আখিরাতের আযাব থেকে বাঁচার জন্য আপনি যে দিন মানার চেষ্টা করছেন, সেই দিনটি আসলে নির্ভেজাল কিনা, সেই দিনের বিষয়গুলি নির্ভেজাল কিনা, সেই আমলের বিষয়গুলি নির্ভেজাল কিনা, যেই প্রমাণের আলোকে আপনি ইসলাম মানছেন, যেই প্রমাণের আলোকে আপনি ইবাদত করছেন, যেই প্রমাণের আলোকে আপনি সালাত আদায় করছেন, যেই প্রমাণের আলোকে আপনি সিয়াম পালন করছেন, সেই প্রমাণগুলি নির্ভেজাল কিনা। আপনার কি এটি ঈমানি দায়িত্ব নয়? সেটিকে বেছে দেখবেন। কি বলেন, দায়িত্ব কিনা? প্রতিটি মুমিন মুসলিম যদি সে তার আখিরাতে শান্তি পেতে চায়, যদি সে তার আখিরাতের জীবনটাকে ভালো করতে চায়, আখিরাতের জীবনটাকে মঙ্গলময় করতে চায়, আখিরাতের জীবনকে আযাব মুক্ত করতে চায়, তাহলে দুনিয়ার কয়েকদিনের জন্য সুস্থ থাকার কারণে খাদ্যকে যেমন বহুভাবে বাছাই করার চেষ্টা করি, একজন মুমিন মুসলিমের দায়িত্ব, কর্তব্য হলো সেই আখিরাতের জীবনকে শান্তিময় করার জন্য ইসলামের বিষয়গুলিও নির্ভেজাল আছে কিনা, আমাকে কোনো কাদিয়ানি এসে ধোঁকা দিচ্ছে কিনা, আমাকে কোনো খ্রিস্টান এসে ধোঁকা দিচ্ছে কিনা, আমাকে কোনো ধোঁকাবাজ এসে ধোঁকা দিচ্ছে কিনা, আমাকে সেই বিষয়গুলি নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। কি বলেন, ঠিক না? এটি প্রতিটি মুসলিম উম্মার দায়িত্ব। কিন্তু অনেক সময় আফসোস করে বলতে হয়, আমার আলেম ওলামাদেরকেও অনেক সময় সাধারণ মানুষ কাদের কাছে জিজ্ঞাসা করবে? সাধারণ মানুষ তো আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করবেই। এটাই হলো আল্লাহর নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জেনে থাকো ইসলামের বিষয়ে, তাহলে জিজ্ঞাসা কাকে করতে হবে? আহলা যিকর, যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান রয়েছে, সেই আলেম সমাজকে। কি বলেন, ঠিক না? এটা যদি আল্লাহর নির্দেশ হয়, যার জানা নাই তিনি কোরআন সুন্নাহ সম্পর্কে যিনি জানেন তাকে জিজ্ঞাসা করে নিবে, এটা যদি আল্লাহর নির্দেশ হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আলেম সমাজকে জানার মতো তৌফিক দিয়েছেন, এই জ্ঞানের মতো নিয়ামত দান করেছেন, তাহলে সেই আলেম সমাজদের কি দায়িত্ব নয় যে সাধারণ মানুষ জিজ্ঞাসা করলে তাদেরকে সঠিক প্রমাণের আলোকে জবাব দেওয়া? কি বলেন, দায়িত্ব কিনা? অবশ্যই দায়িত্ব। কিন্তু অনেক সময় আমাদের আলেম সমাজও বিরক্ত বোধ করেন। হ্যাঁ, বিরক্ত বোধ হতে পারে সীমার বাইরে চলে গেলে, কিন্তু অনেকে এমন রয়েছি, না কোনো প্রশ্ন করার সুযোগ নেই, আপনাকে যা বলছি তাই আপনি পালন করুন, এটা সঠিক কিনা, ভুল কিনা, নির্ভেজাল কিনা, একটু প্রমাণ আছে কিনা, এ ধরনের জিজ্ঞাসা করার কোনো সুযোগ নেই। আপনি এত মানুষ কি বুঝবেন? আপনার বুঝার কি সুযোগ রয়েছে? যেন আলেম সমাজ এই মানুষকে নিরুৎসাহিত করে থাকেন, কেউ কেউ যেন বেশি কিছু বাড়াবার, বেশি কিছু জিজ্ঞাসা, বেশি কিছু খোঁজ খবর না নেন। কি বলেন, আছে কিনা এরকম?
আসলে এটি হওয়া উচিত নয়। বরং আলেম সমাজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের আলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি উচ্চারণের আলোকে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এত সুন্দর উপদেশের আলোকে আলেম সমাজেরও উচিত মানুষদেরকে উৎসাহ দেওয়া যে আসলে কোনটি সহিহ হাদিস আর কোনটি দুর্বল হাদিস, কোনটি বিশুদ্ধ ফতোয়া আর কোনটি বিশুদ্ধ ফতোয়া নয়, কোনটির পিছনে সঠিক প্রমাণ রয়েছে, কোনটির পিছনে সঠিক প্রমাণ নাই। এই ক্ষেত্রে, এই বিষয়গুলির ক্ষেত্রে সাধারণ মানুষকেও উৎসাহ দিয়ে তাদেরকেও ভালোটাকে গ্রহণ করার জন্য উৎসাহ দেওয়া দরকার। এই দায়িত্ব কিন্তু ইমাম সমাজেরই বা আলেম সমাজেরই বা ওলামা সমাজেরই। আল্লাহ রাব্বুল আলামিন আলেম সমাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হিসাবে তাদেরকে এই দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি তো চলে যাবেন ঠিকই, কিন্তু আমার ব্রেক হলে আমি ব্রেক করব। ভালো লাগতেছে, কিন্তু তো আপনারা বাধা দিলে তো হবে না। হয় আলোচনা একভাবে চলবে অথবা পরেই দিতেন আমাকে, তাই ভালো ছিল। পরে তো আরো অনেক আলোচক আছেন, তাই না? না না, পরে আরো অনেক আলোচক আছেন, তাহলে আমি শেষ করি এখানে, অসুবিধা নেই। তাহলে 10 মিনিটে শেষ করে দেই আমি। আচ্ছা, প্রধান অতিথি মাননীয়, তিনি ব্যস্ত, বাস্তবেই ব্যস্ত, এটা বলার অপেক্ষা রাখে না। আরো প্রোগ্রাম রয়েছে, সেখানে উনি যাবেন। উনি এখানে কষ্ট করে ব্যস্ততার মধ্যে এসেছেন, এই জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই ধরনের ইসলামী মাহফিলগুলিতে আরো বেশি বেশি সহযোগিতা দেওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জি, সংক্ষিপ্ত তাহলে উনি জি কথা বলে, ঠিক আছে, মালিশ চলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় প্রধান অতিথিকে। তিনি তার মূল্যবান বক্তব্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন পৃথিবীর বুকে একটি মাত্র সঠিক জীবন ব্যবস্থা, একটি মাত্র সঠিক দিন, সেটার নাম কি? জোরে বলেন, নাম কি? এজন্যই মাননীয় প্রধান অতিথিকে ধন্যবাদ দিতে হবে না? অবশ্যই ধন্যবাদ দিব আমরা, তবে সাথে সাথে দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাননীয় প্রধান অতিথিকে এবং আমাদের সকলকে গোটা জীবনে পরিপূর্ণভাবে ইসলামকে মেনে চলার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। একজন মুমিন মুসলিমকে ইসলামের বিষয়গুলি অবশ্যই নির্ভেজাল কিনা। আবার কেউ বলবেন যে ইসলামের মাঝে আবার নির্ভেজাল ছাড়া ভেজাল আছে নাকি? জবাব, ইসলামে কখনো ভেজাল নেই, ইসলামে কখনো ভেজাল নেই। কিন্তু আমাদের সমাজে যা রয়েছে এর মাঝে কিছু ভেজাল রয়েছে, কি বলেন, ঠিক কিনা? অতএব এজন্য বলতে হয় অনেক সময় যে জিনিস দুটো, একটা হলো ইসলাম আর একটা হলো মুসলিম সমাজ। ইসলামে কোন রকমের দুর্বলতা নেই, ইসলামে কোনো ত্রুটি নেই, কিন্তু মুসলিম সমাজের মাঝে অনেক দুর্বলতা, অনেক ত্রুটি এসে গেছে, কি বলেন, ঠিক কিনা? অতএব ইসলাম বলতে মুসলিম সমাজ বোঝানো ঠিক হবে না, আর মুসলিম সমাজ বলতে ইসলাম বোঝানো ঠিক হবে না। ইসলাম পৃথিবীর বুকে যেদিন থেকে এসেছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে ইসলাম থাকবে, এবং সেই ইসলাম নির্ভেজাল ও নির্ভুল এবং সঠিক 100%, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা হলো যারা আমরা ইসলাম মেনে চলছি, আমাদের ইমানি দুর্বলতার কারণে বিভিন্ন রকমের ভেজাল আমাদের মাঝে এসে গেছে, কি বলেন, ঠিক না? সুতরাং প্রতিটি মুমিন মুসলিমের একান্ত দায়িত্ব, কর্তব্য হলো আমরা যখন ইসলামের বিষয়গুলি পালন করতে যাব
কোরআন এবং সহিহ হাদিসে এসেছে কিনা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা, কি বলেন, চেষ্টা করব না? বলেন ইনশাআল্লাহ। আসুন, আমি বর্তমান পরিবেশ পরিস্থিতির তো কঠিন অবস্থা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শেষ যুগে এমন কিছু মিথ্যুক ব্যক্তির আগমন ঘটবে, দাজ্জালের আগমন ঘটবে, যারা তোমাদের কাছে এমন এমন হাদিস নিয়ে আসবে, শোনাবে, প্রকৃতপক্ষে তোমরা তোমাদের জীবনে কোনোদিন সেই হাদিস শোনো নাই। তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ সেই মুসলিম যারা অতীত হয়ে গেছেন তারাও এই ধরনের হাদিস শুনেনি। সুতরাং তোমরা এমন মিথ্যুকদের থেকে সতর্ক থাকো এবং তাদের বিষয়গুলি গ্রহণ করা থেকেও সতর্ক থাকো, যাতে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। এটা হলো এই শেষ সময়ের কথা। সাহাবায়ে কেরামদের মাঝে তারা কতটুকু হাদিস গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতেন তার কয়েকটি আমি সহিহ মুসলিম, সহিহ বুখারী থেকে কিছু উপমা স্বরূপ আপনাদের সামনে উপস্থাপন করেই আমার বক্তব্য দীর্ঘ করব না, শেষ করব ইনশাআল্লাহ। অনুরোধ জানাবো সকলকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক, আমিরুল মুমিনিন ওমর ফারুক চেনেন তো সবাই? চেনেন না আপনারা? দেখেছেন তো সবাই? কেউ দেখেন নাই? তবে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন জান্নাতে দেখব। বলেন ইনশাআল্লাহ। দুনিয়াতে দেখতে না পারলেও জান্নাতে ইনশাআল্লাহ দেখব। তবে তার মতো ইমানদার হতে হবে, তাহলে দেখার সুযোগ থাকতে পারে। আর যদি শুধু নাম বলে অনেক প্রশংসা করি, অনেক গুণগান বর্ণনা করি, তার মতো হওয়ার চেষ্টা না করি, তাহলে কিন্তু দেখার আশা করলেও দেখার সুযোগ হতে পারে না। আল্লাহ আমাদেরকে তার মতোই ইমানদার হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন তার মতো ইমানদার হতে হলে আপনাকে কি করতে হবে? একটা হাদিস বলে আমি একটু বোঝানোর চেষ্টা করব। হাদিসটি প্রসিদ্ধ সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হাদিসটি সহিহ বুখারীতেও এসেছে, হাদিসটি সহিহ মুসলিমেও এসেছে। সহিহ মুসলিমের বিশেষ করে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের প্রথমের দিকেও এই হাদিসটি নিয়ে এসেছেন। আবার ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের 2153 নম্বর এবং 54 নম্বর কয়েকটি বর্ণনায় সেই হাদিসটিকে নিয়ে এসেছেন। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন আমি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু প্রয়োজনে গেলাম। ইসলামের নিয়ম হলো কেউ কারো কাছে যদি কোনো প্রয়োজনে যায়, সাক্ষাৎ হলেই সর্বপ্রথম সেলুট দিতে হয়। কি বলেন? ঠিক? আমার জবাব দিবেন ঠিক না ভুল? সেলুট দেওয়া ইসলামের নিয়ম। কি করতে হয়? আদাব দিতে হয় নাকি? হ্যাঁ, দেখার সাথে সাথে একজন মুসলিম আরেকজন মুসলিমকে দিবে আসসালামু আলাইকুম। এই সালাম অনেক সময় আমরা বাড়ি ঘরে প্রবেশ করার সময় দিতে চাই না। দিই কখন? অন্যের বাড়িতে গেলে দিই, নিজের বাড়িতে আবার দিই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি তোমার বাড়িতে প্রবেশ করবে বিসমিল্লাহ বলে প্রবেশ করবে এবং তোমার সব বাড়ির সদস্যদেরকে সালাম জানাবে, ফায়াকুনু বারাকাতান লাহুম, তাহলে এই সালামটা তোমার পরিবারের সকল সদস্যদের জন্য বরকত স্বরূপ হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এত চালাক মানুষ, মানুষের বাড়িতে গেলে সালাম দিই কিন্তু নিজের বাড়িতে গেলে সালাম দিই না। কি বলেন, ঠিক কিনা? মানে মানুষের সদস্যদেরকে বরকতময় করতে চাই, নিজের পরিবারের সদস্যদেরকে বরকতময় করতে চাই না। এটা ভুল, বোকামি। বরং নিজেদেরকে আরো বেশি বেশি সালাম দিয়ে তাদেরকে বরকতময় করা উচিত। তো নিয়ম হলো ইসলামের, কেউ যদি কারো বাড়িতে যায় সালাম দেওয়ার মাধ্যমে অনুমতি চাইবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি গেলেন আমিরুল মুমিনিনের কাছে, সালাম দিয়ে অনুমতি চাইলেন। একবার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন বাইরে থেকে, কোনো জবাব পেলেন না। তৃতীয়বার আবার সালাম দিলেন। কয়বার সালাম দিলেন? 3 বার, কোনো জবাব
তৃতীয়বার সালাম দিয়েও কোনো জবাব পেলেন না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের, কোনো বানাওয়াটি কিসসা কাহিনী নয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনবার সালাম দেওয়ার পরেও কোনো জবাব পেলেন না। তখন তিনি ফিরে চলে আসলেন। যখনই ফিরে চলে আসছেন, পিছন দিক থেকে ঘর থেকে বের হলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু। বের হয়ে ডাকে বললেন, এই আবু মুসা, শোনো শোনো। বললেন, জি বলুন। বললেন, তুমি কেন চলে যাচ্ছ? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি চলে যাচ্ছি এজন্যই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারো কাছে অনুমতি চায় তাহলে একবার, দুইবার, কয়বার? তিনবার পর্যন্ত সালাম দিবে। তিনবার পর্যন্ত সালামের মাধ্যমে অনুমতি চাইবে। যদি কোনো জবাব না পায়, ফালইয়ারজি, সে যেন ফিরে চলে আসে। কথা বুঝেছেন? ইসলামের নিয়ম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, নিয়ম দিয়েছেন, কেউ যদি কারো ঘরে প্রবেশের জন্য অনুমতি চায়, বাইরে থেকে সালাম দেওয়ার মাধ্যমে অনুমতি চাইবে। একবার, দুইবার, তিনবার পর্যন্ত কোনো যদি জবাব না পায়, তিনি নির্দেশ দিয়েছেন তুমি ফিরে চলে আসো। হতে পারে তার এমন কোনো ব্যস্ততা রয়েছে, তোমার জবাব দেওয়ার মতো সুযোগ নেই, অথবা বাড়িতে নেই, বা অন্য কিছু, সুতরাং ফিরে চলে আসার নিয়ম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই কথা শোনালেন। বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনবার সালাম দিয়ে কোনো জবাব না পেলে তুমি ফিরে চলে আসো। সুতরাং আমি আপনার কাছে গেছি, তিনবার সালাম দিয়েছি, কোনো জবাব পাইনি, আমি এজন্য ফিরে চলে আসলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন। বললেন, কি বলছো তুমি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনবার সালাম দিয়ে জবাব না পেলে ফিরে আসতে হবে, এই ধরনের বলেছেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু খুব রেগে গেলেন। কেন রেগে গেলেন? রেগে যাওয়ার কারণ হলো, এই হাদিসটি ওমর রাদিয়াল্লাহু আনহুর তখনও জানা ছিল না। তিনি রেগে গেলেন, বললেন যে তুমি আল্লাহর রাসূলের নাম দিয়ে বলছো আর আমি জানি না, তা হতে পারে না। তিনি বললেন, ওয়াল্লাহি লাউজিআন্নাকা আও লাউযিআন্না যাহরাকা ওয়া বাতনাকা আও লাতাতিয়ান্না বিশাহীদিন ইয়াশহাদু আলাইহি। আল্লাহর কসম করে বলছি, আমি আমিরুল মুমিনিন, তুমি অবশ্যই, হে আবু মুসা আশআরী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে তুমি যে কথা বলেছো, তোমাকে অবশ্যই এর সপক্ষে কোনো প্রমাণ, সাক্ষী উপস্থিত করতে হবে, না হলে আমি তোমার পিঠে বেত্রাঘাত করা ছেড়ব না। ওমর রাদিয়াল্লাহু আনহু কত কঠিন মানুষ, সবাই আমরা জানি। কোনো ছাড় দিতে তিনি রাজি না। তিনি বললেন যে আল্লাহর কসম করে বলছি, তুমি আমাকে, তুমি যা বলেছো এর সপক্ষে প্রমাণ উপস্থিত করো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, আরো কেউ শুনেছে এমন প্রমাণ দেখাও, না হলে তোমাকে আমি কি করব? শাস্তি দিব, ছাড়বো না। কারণ তুমি রাসূলের নামে বলেছো। কার নামে বলেছে? তাহলে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে স্বয়ং সাহাবায়ে কেরামগণ, যাদের ব্যাপারে কোনো ভুল ভ্রান্তি বা ত্রুটির আমরা কেউ আশা করতে পারি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরামগণ কেউ নিজস্ব মন গড়া বানায় কিছু বলতে পারে না। এরপরেও ওমর রাদিয়াল্লাহু আনহু কত কঠোরতা অবলম্বন করলেন। বললেন যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে চালাই দিবে আর আমি ছেড়ে দিব, তা কখনো হতে পারে না। অবশ্যই তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আরো কেউ শুনেছে, এই প্রমাণ আমার কাছে উপস্থিত করবে, না হলে তোমাকে আমি শাস্তি দেব। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু একটু বিপদে পড়ে গেলেন, যে আসলে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিস শুনেছি, সেই অনুযায়ী আমি আমল করলাম, আর ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে তো বিরাট বিপদে ফেলে দিলেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যদি প্রমাণ না দেওয়া যায়, তিনি আমাকে শাস্তি না দিয়ে ছাড়বেন না। বললেন যে ঠিক আছে, আপনি আমাকে একটু, আমিরুল মুমিনিন, একটু আমাকে সুযোগ দিন, আমি আপনাকে প্রমাণ দেওয়ার চেষ্টা করছি। এই বলে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে দেখলেন যে বেশ কিছু সংখ্যক সাহাবায়ে কেরামগণ তারা একসাথে বসে দিনই আলোচনা করতেছেন, হাদিস চর্চা করতেছেন। সেখানে গিয়ে তিনি তাদের সামনে দাঁড়িয়েই বললেন যে আমি এই বিপদে পড়েছি, আপনাদের মাঝে কি কেউ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই হাদিসটি শুনেছে?
তাদের মাঝে অনেকেই বললেন যে হ্যাঁ আমাদের মাঝে অনেকেই রয়েছে, তবে আমাদের মাঝে যে ছোট মানুষ আবু সাঈদ খুদরি, সেই ব্যক্তিও কি করেছে, শুনেছে, সে তোমার সাথে গিয়ে প্রমাণ দিবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ আমি রেডি আছি, আপনার সাথে গিয়ে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুকে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমি প্রমাণ শোনাবো, সাক্ষী দিব আমি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন যে ঠিক আছে আপনি আসেন। নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন প্রমাণ দিলেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই হাদিস শুনেছেন, অনেকজন এই হাদিস শুনেছেন, এমনকি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নিজ কানে রাসূল সাল্লামের কাছ থেকে এই হাদিস শুনেছেন যে কেউ কারো কাছে অনুমতি চাইলে 3 বার সালাম দিবে, যদি জবাব না পাওয়া যায় তাহলে কি করবে, ফিরে চলে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু যখন এই সাক্ষ্য দিলেন, এই প্রমাণ দিলেন, দেওয়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু মুসা আশআরী, জেনে রাখো আমি তোমাকে কোনোদিন মিথ্যা জানছি না, আমি তোমাকে মিথ্যাবাদী বলছি না। তুমি রাসূলের নামে কিছু বানায় বলেছো, অবাস্তব কিছু কথা বলেছো, এমন তোমাকে আমি মনে করছি না, কিন্তু আমি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে কেউ বললে সেটা যেন আলোর মতো স্পষ্ট হয়, এর জন্য প্রমাণ অবশ্যই থাকে, না হলে সাহাবায়ে কেরামদের পরে অনেকজন এই রাসূলের নাম দিয়ে অনেক কিছু বানানোর চেষ্টা করবে। আল্লাহু আকবার। দেখুন কত তারা গুরুত্ব দিতেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন প্রমাণ দেওয়া হলো তখন তিনি ছেড়ে দিলেন। এই হাদিস থেকে অনেকগুলি আমাদের শিক্ষণীয় বিষয়। প্রথম শিক্ষণীয় বিষয়, যে বিষয়ে আমি কথা বলছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিলেই, নাম দিয়ে কিছু বললেই তাকে আসলে ছেড়ে দেওয়া ঠিক নয়। সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সত্যি প্রমাণিত কি না, এর সঠিক প্রমাণ অবশ্যই আপনাকে জেনে নিতে হবে, জেনে নেওয়ার চেষ্টা করতে হবে। এটি হলো একটি ঈমানি দায়িত্ব, যেই ঈমানি দায়িত্ব পালন করেছেন সাহাবায়ে কেরামগণ। এটি হলো আমাদের এই হাদিস থেকে একটি বড় শিক্ষার বিষয়। দ্বিতীয় শিক্ষার বিষয়, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আসলেই আমার আফসোস হচ্ছে এই জন্যই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মক্কার প্রাথমিক সময় থেকে, প্রাথমিক যুগ থেকেই আমি ইসলাম গ্রহণ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ পাওয়ার সুযোগ লাভ করেছি ঠিকই, কিন্তু মদিনার পরিবেশে এসে প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে থাকার আমার সুযোগ হয়নি। তারা দুজন একত্রে, দুজনের মাঝে একটি চুক্তি ছিল, এক সাহাবী একদিন রাসূল সাল্লামের কাছে থাকবেন, আরেকজন তিনি তার ব্যবসা বাণিজ্য দোকানপাটে থাকবেন। পরের দিন ইনি যা শুনেছেন সেটা গিয়ে তাকে শিখাবেন, আবার পরের দিন আরেকজন থাকবেন। এই ধরনের ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবী দুজনের মাঝে ছিল। তিনি বললেন যে হতে পারে এই হাদিস সেই দিনে আমার ছুটে গেছে যেদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার সুযোগ পাইনি। তাহলে এই হাদিসও আমাদেরকে স্মরণ করে দিচ্ছে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি, তারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস ছুটে যাওয়া অসম্ভব ছিল না। সুতরাং কেউ এমন যদি দাবি করে যে আমি ইসলামের সব বিষয়গুলি জানি, তাহলে এই দাবিটি আসলেই সঠিক হবে না। কি বলেন, সঠিক হবে? কখনো সঠিক হবে না। সুতরাং ইমামদের যে বিভিন্ন রকমের মতামত, এর কারণ কি? এর একটি বড় কারণ হলো এই যে সকল ইমামের কাছে ইসলামের সব বিষয়গুলি সমানভাবে পৌঁছে নাই। যার কাছে যতটুকু পৌঁছেছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইমানি দায়িত্ব হিসাবে, ইসলামের দায়িত্ব হিসাবে সেই অনুযায়ী তিনি সেটিকে প্রচার প্রসার সম্ভব অনুযায়ী করেছেন। তাই কোন সাহাবায়ে কেরামদের ব্যাপারে যেমন এই ধরনের বলা বিষয় হয়ে যায়, অতএব পরবর্তীতে কোন তাবেঈ বা আরো কোন ব্যক্তির ব্যাপারে এই ধরনের অন্ধভাবে বলা যাবে না যে তিনি ইসলামের 100% সবকিছু জানেন। কি বলেন, বলা যাবে? কখনো নয়, এটি কঠিন। ইসলামের বিষয়ে মানুষের মাঝে 100% জানতেন, 100% জানতেন, তিনি হলেন শুধু একজনেই। তিনি কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এরপর পর্যায়ক্রমে পরবর্তীদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই ইসলাম সম্পর্কে সবচেয়ে বেশি যারা জানতেন তারা হলেন খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামগণ। কি বলেন, ঠিক না? এরপর পর্যায়ক্রমে
এই পরিমাণটা অবশ্যই কমে আসবে। সুতরাং কোন ব্যক্তিকে অন্ধের মতো এভাবে মনে করা যাবে না যে তিনি ইসলামের সবকিছু জানেন, তাকে অন্ধের মতো মেনে নিলে চলবে, এমন কথা বলা ঠিক নয়। বরং উচিত আমাদের প্রতিটি মুমিন মুসলিমের, আপনি যেই পর্যায়ে হন না কেন, যেই সময়ে হন না কেন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু যেমনই ভাবে এই ধরনের সত্যের অনুসন্ধান করেছেন, নির্ভেজাল বিষয়কে খুঁজে বেড়ার চেষ্টা করেছেন, একজন মুমিন মুসলিম হিসাবে আপনার আমারও দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে চালাই দিলেই যথেষ্ট মনে করা উচিত নয়। বরং সেই ব্যক্তি যদি নির্ভরযোগ্য না হয়ে থাকেন, তাহলে অবশ্যই নির্ভরযোগ্য কিনা বিষয়টি আপনাকে আমাকে খুঁজে দেখতে হবে। এটি একটি ঈমানি দায়িত্ব। সেই হাদিসটি সহিহ কিনা, হাদিসটি নির্ভেজাল কিনা। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর আগেও তিনি ঘোষণা দিয়েছেন, যেটি ইকাদুল হিমামের 62 পৃষ্ঠায় সুন্দরভাবে নিয়ে এসেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। জেনে রাখো, পৃথিবীর যেই প্রান্তে যেই সময় কোন হাদিস সহিহ বলেই যখন এই প্রমাণিত হবে, মানুষের কাছে পাওয়া যাবে, সেটাই হলো আমার মত ও পথ। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত সুন্দর কথা বলেছেন। একই সুরে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, সেই ইকাদুল হিমাম, সেই কিতাবের সেই গ্রন্থের 107 পৃষ্ঠায় লেখক তিনিও নিয়ে আসছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি একই ভাবে বলেছেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখনই কোনো হাদিস বিশুদ্ধ বলে প্রমাণিত হবে, সহিহ বলে প্রমাণিত হবে, সেটি যার কাছেই থাকুক, যেখানেই থাকুক না কেন, এবং যার পক্ষ থেকেই হোক না কেন, সেটি লক্ষণীয় নয়। লক্ষণীয় হলো হাদিসটি বিশুদ্ধ কিনা। যখন হাদিসটি বিশুদ্ধ হবে, হাদিসটি সহিহ বলে প্রমাণিত হবে, সেখানে বলার সুযোগ নেই যে এটি আমার মতে নাই, আমার পথে নাই, বা আমার ইমামের নাই, এই বলার কখনো সুযোগ নেই। বরং প্রতিটি মুমিন মুসলিমকে মাথা পেতে মেনে নিতে হবে, যদি আমরা প্রকৃত ঈমানদার হতে চাই। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্তকে নিশ্চিত হওয়ার সাথে সাথে আপনাকে, যদি আপনি নিশ্চিত হন যে এটা রাসূলের হাদিস, আর দেরি করার সুযোগ নেই, আপনাকে মাথা পেতে মেনে নিতে হবে। যদি মেনে নিতে না পারি, তাহলে আমার পক্ষে ঈমানদার হওয়াটাই কঠিন হয়ে যাবে। কি বলেন, ঠিক না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠিন ভাবে বলছেন, এই আয়াতটি অনেক সময় স্মরণ করে দিই আমি। সূরা নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 65 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? সুন্দরভাবে বলছেন। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম করে বলছি, তারা ঈমানদার হতে পারে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তাদের মাঝে যেই পরস্পরের দ্বন্দ্ব রয়েছে। আজকে দ্বন্দ্ব অস্বাভাবিক নয়, স্বাভাবিক হয়ে গেছে। কিছু মতামতের গরমিল দেখা দিচ্ছে, দিবেই, এটাই স্বাভাবিক, অবাস্তব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদও দিয়েছেন। সুতরাং এই মতামতের বিষয়গুলির সমাধান কোন ব্যক্তির মাধ্যমে নয়, কোন ইমাম সাহেবের মাধ্যমে নয়, কোন ওলিয়া উলিয়ার মাধ্যমেও নয়, কোন পীর মুর্শিদের মাধ্যমেও নয়, কোন গাউস কুতুবের মাধ্যমেও নয়। এই দ্বন্দ্বের সমাধান নিতে হবে আমাদেরকে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন এই ইসলাম প্রচার প্রসারের জন্য, একমাত্র দায়িত্ব দিয়ে তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদের পারস্পরিক দ্বন্দ্বগুলির সমাধান মেনে নিতে হবে কার মাধ্যমে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত আমরা যখনই জেনে নিব, আমাদের শুধু একটু অপেক্ষা করতে হবে যে আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন বা এটা করেছেন, এটা বিশুদ্ধভাবে প্রমাণিত কিনা, এটা সহিহ কিনা, এই অপেক্ষাটাকে শুধু করব। যখনই আমরা পেয়ে যাব যে এটা সহিহ, এটা বিশুদ্ধ, তখন আর কোনো চিন্তা করার সুযোগ নাই। আমার পক্ষে না বিপক্ষে তা কোনো দেখার আর সুযোগ নেই। আমার পক্ষে হলেও আমাকে গ্রহণ করতে হবে, আর বিপক্ষে হলেও গ্রহণ করতে হবে, ছাড়ার কোনো সুযোগ নেই। কি বলেন, ঠিক না? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম করে বলছি তারা ঈমানদার হতে পারে না যতক্ষণ না তারা তাদের মাঝে পারস্পরিক দ্বন্দ্বের সমাধানগুলি তোমার সিদ্ধান্তের মাধ্যমে মেনে নিতে পারে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না। সিদ্ধান্ত মেনে নেওয়া দুই ধরনের হয়। এক সিদ্ধান্ত মেনে নেওয়া হলো মুখোমুখি সিদ্ধান্ত মেনে নেওয়া। এখানে একটা সিদ্ধান্তের মাজলিস বসেছে, এখানে যদি আমি না বলি তাহলে খুব খারাপ দেখা যায়, তাই বাধ্য হয়ে কি বলি, বাধ্য হয়ে বলি যে হ্যাঁ মেনে নিলাম। কিন্তু যখন এখান থেকে বাসায় চলে যাব তখন আবার কি বলবো, তখন বলবো যে না ওখানে বলার দরকার ছিল তাই হ্যাঁ বলছিলাম, আসলে আমি এটাকে মানি না। এই ধরনের অনেক সময় সিদ্ধান্ত মেনে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, এই ধরনের সিদ্ধান্ত মেনে নিলেও চলবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত, এমন ভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে মেনে নিবে যে তাদের হৃদয়ে, তাদের অন্তরে, তাদের মনে কোন রকমের দ্বিধা সংকোচ ও খটকা পাবে না। নির্দ্বিধায় নিঃসংকোচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে তারা মেনে নেবে, মেনে নিতে হবে। কোন সংকোচ দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নাই। যদি দ্বিধাদ্বন্দ্ব সংকোচ থাকে তাহলে জেনে নিন এখন পর্যন্ত ঈমানদার হওয়া সম্ভব হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত বিশুদ্ধভাবে সহিভাবে প্রমাণিত হলে আর কোনো কথা বলার সুযোগ নেই। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের কাছে মাথা পেতে মেনে নিবে, আত্মসমর্পণ করবে। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি যখনই আমাদের কাছে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয় যখনই আমাদের কাছে আসবে, বিষয়টি সহিহ বলে নিশ্চিত হলে আমরা যেন সেটিকে মেনে নিতে পারি। সেটি সালাতের ক্ষেত্রে হোক, সিয়ামের ক্ষেত্রে হোক, হজের ক্ষেত্রে হোক, যাকার ক্ষেত্রে হোক, মা বোনদের পর্দার ক্ষেত্রে হোক, বা ইসলামের যে কোনো বিষয়ের ক্ষেত্রে হোক না কেন, আমরা যেন সর্বাবস্থায় সর্বদিক থেকে মেনে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনই মানসিকতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, তিনি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। তবে একটু আবার কিছু শর্ত দিয়ে দিলেন, ইল্লা মান আবা, আমার ওই উম্মতেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান ইয়াবা, জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারা আবার আপনার অস্বীকৃতি জ্ঞাপন করেছে? তিনি স্পষ্ট করে দিলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার পূর্ণ অনুসরণ করবে সেই জান্নাতে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্য হবে, যার কাছে আমার সহিহ হাদিসগুলি পৌঁছার পরেও সে মানতে চাইবে না, গরামি বশত হোক আর যেই কারণে হোক, ফাকাদ আবা, যে আমার অবাধ্য হবে, আমার আনুগত্য স্বীকার করতে চাইবে না, ফাকাদ আবা, সেই যেন অস্বীকৃতি জ্ঞাপন করে। আর যে অস্বীকৃতি জ্ঞাপন করে তার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হতে পারে। আমরা যেন সেই অস্বীকৃতি জ্ঞাপন থেকে নিজেদেরকে রেহাই করতে পারি, রাখতে পারি, হেফাজত করতে পারি। সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত প্রতিটি সঠিক বিষয়কে যেন আমরা মেনে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই মানসিকতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় সুধীবৃন্দ, আমরা শুনলাম আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসগুলি বিশুদ্ধভাবে প্রমাণিত কি না সেই ব্যাপারে কতটুকু গুরুত্ব দিয়েছেন। আমরা আরো একজন প্রসিদ্ধ সাহাবী, তার বিষয়ে আরেকটু শুনে দেখি, আরেকটু শোনার চেষ্টা করি। প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেছেন তো আপনারা? যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হওয়ায় কোরআনের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের মাঝে সবচেয়ে বেশি কোরআনের ব্যাখ্যামূলক জ্ঞান লাভ করেছিলেন এই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে সেই সময়ে একজন মুহাদ্দিস, নাম হলো বুশাইর বিন কাব আল আদওয়ী। এই বুশাইর বিন কাব
একজন মুহাদ্দিস, তিনি হাদিস শোনান মানুষকে। তিনি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। আসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কিছু হাদিস শোনাচ্ছেন। বললেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা ওয়া কাযা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা ওয়া কাযা, এইভাবে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছেন, এরকম হাদিস তার কাছে শোনাচ্ছেন। কিন্তু সাহাবী, সেই ব্যক্তি ছিলেন তাবেঈ, সাহাবী নয়, বুশাইর তাবেঈ। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এই ঘটনাটি বানাওটি ঘটনা নয়, এটিও সহিহ মুসলিমে এসেছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের মুকাদ্দমায় প্রথমের দিকে নিয়ে এসেছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বুশাইর বিন কাব যে হাদিস শোনাচ্ছে তার দিকে সামান্য ভ্রুক্ষেপ করছেন না, কোনো তাকাচ্ছেন না, এবং তার কথাগুলি মনোযোগ সহকারে শুনছেন না। বুশাইর বিন কাব এখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, বললেন মালি আরাকা লা তুবালি, কি ব্যাপার, আপনার কাছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে হাদিস শোনাচ্ছি আর আপনি আমার হাদিসের দিকে কোনো গুরুত্ব দিচ্ছেন না, কারণটা কি, বিষয়টা কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে হাদিস শোনালে গুরুত্ব সহকারে শোনা দরকার, কি বলেন, ঠিক কিনা? কিন্তু সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তিনি হাদিস শোনাচ্ছেন, আর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সামান্যতম তার দিকে গুরুত্ব দিচ্ছেন না। জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, আপনাকে আমি রাসূলের হাদিস শোনাচ্ছি আর আপনি সামান্যতম গুরুত্ব দিচ্ছেন না। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিয়ে বলছেন, ইন্না কুন্না মাররাতান ইযা সামি'না রাজুলান ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাজারাতহু আবসারুনা। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আসলেই এমন একটা সময় ছিল যেই সময়ে আমরা যদি খালি শুনতাম কোন ব্যক্তি বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথাটি যদি কোনো ব্যক্তি উচ্চারণ করতেন, এই কথাটা যার কাছ থেকে আমাদের কানে আসতো, ইবতাজারাতুহু আবসারুনা, আমাদের দৃষ্টি অন্যদিকে আর রাখতে পারতাম না, তার দিকে আমরা তাকিয়ে থাকতাম যে কিভাবে সে রাসূলের হাদিস বলতেছে, মনোযোগ সহকারে থেকে থাকতাম। এবং ওয়াসগাইনা ইলাইহি বিআযানিনা, এবং মনোযোগ সহকারে খুব গুরুত্ব দিয়ে কান দিয়ে আমরা তার কথাগুলিকে শুনতাম। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে তুমি আমার সামনে হাদিস শোনাচ্ছ, তোমার দিকে আমি দৃষ্টিও দিচ্ছি না, তোমার কথা গুরুত্ব দিয়ে শুনছিও না, কেন, কারণটা কি? কারণটা হলো এমন এক সময় ছিল যেই সময়ে যদি কাউকে বলতে শুনতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের কথা শুধু বলতেন, দ্রুত তার দিকে আমরা দৃষ্টি দিতাম এবং মনোযোগ সহকারে তার কথাগুলি আমরা শুনতাম। কিন্তু ফালাম্মা রাকিবান নাসু আসহাবা ওয়াদ-দালুলা লাম নাখুদ মিনান নাসি ইল্লা মা না'রিফু, কিন্তু মানুষ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে মিথ্যা বলা শুরু করলো, তখন থেকে আমরা আমাদের সামনে কেউ রাসূলের নাম দিয়ে বললে তার দিকে আমরা দৃষ্টিও দিতাম না, তার কাছ থেকে কিছু গ্রহণও করতাম না, শুধু যাদেরকে নির্ভরযোগ্য বলে আমরা চিনি তাদের কাছ থেকে আমরা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রহণ করতাম। আল্লাহু আকবার। কত সালের কথা এটা? স্বাধীনতার আগের কথা, তাই না? হ্যাঁ, ওই সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জীবনের কথা। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 64 হিজরিতে। তাহলে সেই সময় তার জীবনে 64 হিজরির আগের কথা তিনি বলছেন যে আমরা এমন এক সময় ছিল, কেউ যদি খালি বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আমরা কিছু মনে করতাম না, তার দিকেই তাকাতাম, তাকিয়ে থাকতাম, গুরুত্ব সহকারে তার কথাগুলি আমরা শুনতাম। কিন্তু মানুষ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে বিভিন্ন রকমের বলা শুরু করেছে, এরপর থেকে যাকে আমরা নির্ভরযোগ্য বলে চিনি তাকে ছাড়া কারো কাছ থেকে আর গ্রহণ করি না। এটা যদি ওই 64 হিজরির কথা হয়ে থাকে, তাহলে এই 1434 হিজরির কি অবস্থা হতে পারে? সুতরাং 1434 হিজরিতে এখন তাহলে আমাদের কাছে কেউ যদি রাসূলের নামে কিছু বলে, সব চোখ বন্ধ করে খালি গ্রহণ করব নাকি? এটাই কি আদর্শ নাকি সাহাবীদের? কখনো নয়।
একজন মুমিন মুসলিম হিসাবে আমার দায়িত্ব, আমার কর্তব্য যে আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে যে কথা বলা হচ্ছে সেই কথাগুলি কি সত্য না মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে যেগুলি বই পুস্তকেও লেখা হচ্ছে আসলে সেগুলি কি বাস্তব না অবাস্তব। অনেক লেখকও কি করেন, ইদানিং কিছু চালাকিও শুরু করেছেন। অনেক লেখকও ইদানিং কিছু চালাকি শুরু করেছেন, আর অনেক বক্তাও কিছু চালাকি শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে দেদারসে হাদিস বর্ণনা করতে শুরু করে আর বলেন কেতাবে আছে। আরে কেতাবে আছে, কোন কেতাবে আছে? সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেই বুশাইরের হাদিস শুনলেন না, ওই বুশাইরের কেতাবে আছে না সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কেতাবে আছে? কেতাবে আছে শুধু বললেই যথেষ্ট নয়। সেই কেতাব নির্ভরযোগ্য কিনা, সেই কেতাব গ্রহণযোগ্য কিনা, সেই কেতাব মুসলিম উম্মাহ মুসলিম আলেম সমাজ সেটাকে গ্রহণ করেছে কিনা তাও একটু নিশ্চিত হতে হবে। শুধু কেতাবে আছে বললে চলবে না, বলা উচিত সম্ভব অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিশুদ্ধ হাদিসগুলি প্রসিদ্ধ ইমামগণ, সেই ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ, ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ এবং ইমাম মুআত্তা মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং সেই প্রসিদ্ধ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যারা তাদের সেই হাদিস গ্রন্থগুলিতে হাদিস সংকলন করেছেন, অনেকেই তাদের মাঝে কেউ কেউ সেই হাদিসের হুকুম বর্ণনাও করেছেন, হাদিসটি বিশুদ্ধ না বিশুদ্ধ নয়। আবার অনেকেই হুকুম বর্ণনা ছাড়াই উন্মুক্ত ভাবে রেখে দিয়েছেন। সেগুলিকেও আবার গ্রহণ করার সময় অবশ্যই পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মাধ্যমে সেগুলিকে নিশ্চিত করেছেন সেগুলির মাধ্যমে, তাদের মাধ্যমেও আমাদেরকে সহযোগিতা নিয়ে সেগুলি করার চেষ্টা করতে হবে। এজন্য দেখুন, আল্লাহু আকবার, ইমাম হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম হাফেজ আর জাইলাই রাহিমাহুল্লাহ, তিনি হাদিসের ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। হাদিস কোনটি সহিহ কোনটি যঈফ স্পষ্টভাবে বর্ণনা করেছেন। ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে যত রকমের বহু রকমের বানাউটি আজবগুজি 100% মিথ্যা এমন অসংখ্য হাদিস ছড়াছড়ি রয়েছে সমাজে, যেগুলি ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ কিতাবুল মাউদুআত, সেই মাউদু হাদিস বানাওটি জাল হাদিসের একটি গ্রন্থ আলাদা সংকলন করলেন সেগুলিকে মানুষের সামনে পরিচিত করে দেওয়ার জন্য। অতএব সেই প্রসিদ্ধ ইমামরা তারা যে অবদান রেখেছেন সেই অবদানের মাধ্যমে মূলত আমাদের জন্য বিষয়টিকে খুব সহজ করে দিয়েছেন। আমাদের উচিত সেভাবেই বিষয়গুলিকে সেই প্রসিদ্ধ ইমাম মুহাদ্দিসদের সহযোগিতা নিয়ে ইসলামের প্রমাণ হিসাবে কোরআন ও সহিহ সুন্নাহর, কোরআন এর আলোকে এবং সহিহ হাদিসের আলোকে ইসলামের প্রমাণগুলিকে গ্রহণ করে সেই অনুযায়ী আমাদের জীবনে পালন করা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরামদের এই ধরনের দৃষ্টান্ত দিতে গেলে অসংখ্য দৃষ্টান্ত, যেগুলি বলতে গেলে অনেক সময় প্রয়োজন। আসলে একটু তাবেঈর পর্যায়ে তাদের কি অবস্থান ছিল। প্রসিদ্ধ তাবেঈ মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ, সেটিও সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। প্রসিদ্ধ তাবেঈ মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ তিনি কত সুন্দরভাবে বলতেছেন, দেখুন তিনি বলছেন, ক্বালা লাম ইয়াকুনু ইউসআলুনা আনিল ইসনাদি ফালাম্মা ওয়াকাআতিল ফিতনা। ইমাম মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ বলছেন যে আসলে এমন একটা সময় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কারা বর্ণনা করতেছে, কার কাছ থেকে কে গ্রহণ করেছে, এই ধরনের কোন জিজ্ঞাসাবাদ করা হতো না। কিন্তু ফালাম্মা ওয়াকাআতিল ফিতনা, যখন বিভিন্ন রকমের বেদাতের ছড়াছড়ি শুরু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে অনেক কিছু বানায় তৈরি করে বলা হলো, এই পরিস্থিতি যখন সৃষ্টি হয়ে গেল, বিশেষ করে বলতেই হয় আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি অতি ভক্তি প্রদর্শন করে এক শ্রেণী সেই রাফেজি সমাজ বা শিয়া সমাজের চরমপন্থী যারা সবচেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে যারা ডাহা মিথ্যা কথা তৈরি করে বেশি প্রচার করেছে, সে হলো এই সমাজ। এই ধরনের পরিস্থিতি যখন সৃষ্টি হলো, মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন আসলে হাদিসকে বর্ণনা করেছে এগুলি জিজ্ঞাসা করা হতো না,
ফালাম্মা ওয়াকাআতিল ফিতনা, যখন এই সমস্যা দেখা দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে, প্রসিদ্ধ সাহাবীদের নাম দিয়ে বিভিন্ন রকমের মন গড়া ইচ্ছা করে হাদিস তৈরি করে সমাজে বর্ণনা করা হচ্ছে। এই পরিবেশে যখন আমাদের কাছে কেউ হাদিস নিয়ে আসতো, তখন আমরা বলতাম সাম্মু লানা রিজালাকুম, তোমরা কার কাছ থেকে হাদিস বর্ণনা করছো সেই ব্যক্তিগুলির তালিকা আমাদের কাছে উপস্থিত করো। ফায়ুনজারু ইলা আহলি সুন্নাহ ফায়ুখাযু হাদিসুহুম, দেখা যেত যদি হাদিস বর্ণনাকারী ব্যক্তিগণ তারা আহলে সুন্নাহ সঠিক হকপন্থী হতেন, তাহলে তাদের হাদিসগুলিকে গ্রহণ করা হতো। ওয়ায়ুনজারু ইলা আহলিল বিদআহ ফালা ইউখাযু হাদিসুহুম, আর দেখা হতো সেই হাদিস বর্ণনাকারীগণ তারা যদি বেদাতি হতো, ফালা ইউখাযু হাদিসুহুম, তাদের হাদিসকে ছুঁড়ে মারা হতো, গ্রহণ করা হতো না। কারণ তারা নিজেদের বেদাতগুলি প্রচার প্রসারের জন্য মন গড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে অনেক হাদিস তৈরি করে থাকে। এটি বলছেন প্রসিদ্ধ তাবেঈ মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ, তার যুগের কথা। তাহলে সেই যুগের চেয়ে এই যুগে কি বেদাতের ছড়াছড়ি কম না বেশি? কি বলেন, কম না বেশি? বরং এই যুগে কেউ নবী দাবি করতেও কম করে না। কি বলেন, ঠিক না? ওই তথাকথিত সেই কাদিয়ানি সমাজ, সত্য নবী না ভণ্ড নবী? সেই কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে প্রমাণিত করার জন্য তার সপক্ষে তারা দলিল প্রমাণ তৈরি করে নাই। সেই দলিল প্রমাণগুলি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ছিল? তাহলে কথা থেকে আসলো অবশ্যই তৈরি করে নিয়েছে তারা। এ ধরনের যত রকমের ভণ্ড নবী বলেন, আর সেই যত রকমের ভণ্ড রয়েছে, বহু রকমের নিজেদের সপক্ষে দলিল হিসাবে উপস্থাপন করার জন্য বহু রকমের অনেক কিছু তারা তৈরি করে নিয়েছেন। আপনার সামনে লিখিতভাবে উপস্থাপন করছে, আপনার সামনে মৌখিকভাবে উপস্থাপন করছে অনেক কিছু। সেইগুলির ক্ষেত্রে আপনি যদি বাঁচতে চান, আপনি যদি আযাব জাহান্নামের আযাব থেকে নিজেকে রক্ষা করতে চান, আপনি যদি জান্নাত পেতে চান, আপনি যদি সঠিক সুন্নাহ পেতে চান, তাহলে আপনাকেও ঘুমিয়ে থাকলে হবে না, অচেতন থাকলে হবে না, সচেতন হতে হবে, জাগ্রত হতে হবে। চোখ খুলে আপনাকে দেখতে হবে এই হাদিস বর্ণনা করেছে কে, এই হাদিস বর্ণনাকারী কি ভণ্ড না হাদিস বর্ণনাকারী সত্য ব্যক্তি। ওই খোলাফায়ে রাশেদিন যেমনই ভাবে করেছেন, সাহাবায়ে কেরামগণ যেমনই ভাবে সেই ভূমিকা রেখেছেন, প্রসিদ্ধ তাবেঈনগণ যেমনই ভাবে এই ভূমিকা রেখেছেন, আপনাকেও আমাকেও সেই ভূমিকা রাখতে হবে। তবে বলবেন যে আমি তো একজন সাধারণ মানুষ, অফিসে চাকরি বাকরি করি, এই হাদিসের সনদ বা হাদিসের বর্ণনাকারীগুলি নিয়ে গবেষণা করার মতো তো আমার এত সময় নেই, এত সুযোগ নেই, এত যোগ্যতা নেই, তাহলে আমি কি করব? জবাব, আপনি যেমন এই যুগের আপনি একজন সাধারণ মানুষ, ওই খোলাফায়ে রাশিদিনের সময়ও এরকম সাধারণ মানুষও ছিল যে একটাও হাদিস জানতো না। কি বলেন, ছিল না? ওই প্রসিদ্ধ তাবেঈদের যুগেও ছিল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগেও এরকম মানুষ ছিল যার পক্ষে হাদিস নিয়ে জ্ঞান গবেষণা চর্চা করার সুযোগ ছিল না। তিনি হয়তো ব্যবসা বাণিজ্যে লিপ্ত ছিলেন, ইবাদত বন্দেগী করতেন, কিন্তু ইসলাম নিয়ে এত গভীর চিন্তা চর্চা করার তার সুযোগ ছিল না। তারা কি করেছিলেন? তারা যেই পন্থা অবলম্বন করেছেন, আপনাকেও সেই রকমই পন্থা অবলম্বন করতে হবে। তারা কি করেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জেনে থাকো, যারা কোরআন ও সহিহ সুন্নাহর ব্যাপারে সঠিকভাবে জানে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করে সঠিক বিষয়টি জেনে নাও। বড় দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, একটি হাদিস বলতেই হয়। আমি যদিও বলছিলাম যে 11টা পর্যন্ত আমি শেষ করে দেই, নাকি না আরেকটা হাদিস বলে শেষ করব? আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, এই হাদিসটি মনে রাখা দরকার। হাদিসটি সহিহ বুখারী সহ অনেক হাদিস গ্রন্থে সে হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা ওয়া লা ইয়ানতাজিউহু মিন ইবাদিহি ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের জ্ঞানকে, এই ইলমকে তুলে নেবেন। কিভাবে তুলে নেবেন? লা ইয়ানতাজিউহু ইনতিজাআন মিন ইবাদিহি, তার বান্দাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে কোরআন হাদিসের জ্ঞানকে তুলে নেবেন এমন নয়। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা,
বিজ্ঞ যারা সত্যিকারী হক্কানি আলেম, তাদেরকে তুলে নেওয়ার মাধ্যমে কোরআন হাদিসের এই ইলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নেবেন। বাস্তব দেখুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো আলেম আর আসার সম্ভাবনা আছে? কি বলেন, আছে না? এই কায়েরটুলিতে আছে, এই জন্য বলছেন না আপনারা? কায়েরটুলি কেন, গোটা বিশ্বেও নাই। ইমাম শাফিঈর মতো আলেম আসার সম্ভাবনা আছে? ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ? না, সুযোগ খুব, সম্ভাবনা খুবই কম। হতে পারে কোনো ব্যক্তি, কোনো বড় আলেমের বিভিন্ন গবেষণা থাকতে পারে, কিন্তু তাদের দরজায় পৌঁছা, তাদের স্তরে পৌঁছা এত সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে এই ইলমকে কিভাবে তুলে নেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, ওই বিজ্ঞ আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে ইলমকে তুলে নেবেন। কিন্তু বিজ্ঞ আলেমকে তুলে নিলেও মসজিদের মেম্বার তো কোনোদিন খালি থাকবে না। কি বলেন, খালি থাকবে নাকি? মুফতি সাহেবদের চেয়ার কি খালি থাকবে নাকি? চেয়ার অবশ্যই কোনো না কোনো মুফতি দিয়ে ভরবে। মসজিদের মেম্বারে বিজ্ঞ আলেম হারিয়ে গেলেও কোনো না কোনো আলেম গিয়ে সেখানে অবশ্যই দাঁড়াবে, বা আমরা দাঁড় করে দিব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা লাম ইউবকি আলিমা, এমন এক পরিস্থিতি এসে যাবে পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিজ্ঞ, খাঁটি, নির্ভেজাল, সত্য কোন আলেমকে বাকি রাখবেন না। তাহলে এই ধরনের আলেম যদি হারিয়ে যায়, মানুষ তো আর আলেম শূন্য হয়ে থাকবে না। তাদের বিবাহ পড়ার জন্য, তাদের নামাজ পড়ানোর জন্য, মসজিদে খুতবা দেওয়ার জন্য, ফতোয়া দেওয়ার জন্য বা ইত্যাদির জন্য কি করবে? ইত্তাখাযান নাসু রুউসাহুম জুহালা, মানুষ কাউকে না কাউকে নির্বাচন করে এই জায়গাগুলিতে বসাবে। কাকে বসাবে? বিজ্ঞ আলেম যদি না থাকে, তাহলে অজ্ঞ মানুষদেরকেই তো এখানে নিয়ে আসে বসানো হবে। অবস্থা তাই দেখবেন যে ওই ভালো ভালো আলেম যারা ছিলেন, তাদের দেখবেন যে অত তানশান নাই, কিন্তু দেখবেন যার ভিতরে আসলে তেমন কিছু নাই, বাইরের ফিটফাট এমন অবস্থা মনে হয় যেন কয়েক ডজন আলেমের সমান একজনেই। কি বলেন, ঠিক না? এইরকম তানশান দেখবেন। তো এই ব্যক্তিদেরকে যখন বসানো হবে এই বড় বড় জায়গাগুলিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই কথা বলেছেন, ফাসুইলু ওয়াফতু বিগাইরি ইলমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু মেম্বারে কাউকে দাঁড় করানো হবে, মুফতির চেয়ারে কাউকে দাঁড় করানো হবে, বসানো হবে, মানুষ তো তাদের সমস্যা নিয়ে তাদের কাছে আসবে, জিজ্ঞাসা করবেই। ফাসুইলু, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ফাফতু বিগাইরি ইলমিন, আর তারা কি করবেন? ডিগ্রি তো অনেক, পিএইচডি ডিগ্রিও আছে, অনেক অনেক দাওরা হাদিসও আছে, টাইটেলও আছে, অনেক কিছু মাস্টার্সও আছে, অনেক ডিগ্রির হিসাব নাই। এত বড় আমি একজন ব্যক্তি হয়ে গেছি, আপনি আমাকে কিছু জিজ্ঞাসা করতে আসবেন, কিছু যদি জবাব না দেই তাহলে তো আমার প্রেস্টিজ হ্যাম্পার। কি বলেন, ঠিক না? বড় হুজুর হিসাবে আমাকে আর মনে করবেন না, বলবেন যে এই হুজুর কিছু জানে না। তাই কি করবে? ফাফতু বিগাইরি ইলমিন, ফলে তারা ফতোয়া দিতে শুরু করবে ইলম ছাড়া। তার কাছে কোরআনের সঠিক জ্ঞান নেই, হাদিসেরও সঠিক জ্ঞান নাই। হয়তো বলবে যে বুজুর্গ বলেছেন এই করতে হবে, করো, বলেছেন যে কেতাবে আছে করতে হবে, করো, ফতোয়াতে আছে করতে হবে, করো, কারণ কোরআন হাদিসের সাথে তার তেমন একটা সম্পর্ক, সুযোগ হয় নাই। তাই ইলম ছাড়া, জ্ঞান ছাড়া, কোরআন হাদিসের জ্ঞান ছাড়া ফতোয়া দিতে শুরু করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযাল্লু ওয়া আযাল্লু, ফলে ওই আলেমরাও পথভ্রষ্ট হবে, গোটা সমাজকেও তারা পথভ্রষ্ট করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদিও 100% সেই পরিবেশ এখন হয় নাই, তবু বলা যায় কিছু কিছু জায়গায় এরকমও হয়ে গেছে। কি বলেন, ঠিক না? অনেক নিজেরা চিন্তা করলে বুঝতে পারবেন, যখন ইমাম সাহেব বা মুফতি সাহেব বা খতিব সাহেব এমন এমন ফতোয়া দিয়ে দেন যেই ফতোয়ার ভিত্তি কোরআন ও হাদিসের মাঝে কোনো খুঁজে পাওয়া যায় না, তাহলে বুঝে নিতে হবে এই ফতোয়া হলো সেই ফতোয়া যেই ফতোয়ার কথা 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যার কারণে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা হেদায়েতের উপর থাকতে চাই,
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে সুন্দর উপদেশ দিয়েছেন, তাহলে আমাদের করণীয় কর্তব্য কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, আর হাদিসকে সহিহ হিসাবে আমাকে নিশ্চিত করে নিতে হবে। না হলে আমার সঠিক পথে বা সঠিক অবস্থান গ্রহণ করা আমার জন্য খুবই কঠিন হবে। আমি সর্বশেষ সেই এমনই আরো অনেক বক্তব্য ছিল সেই তাবিঈদের, সর্বশেষ আবারও আমি স্মরণ করে দিচ্ছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই মূল্যবান কথা। তিনি বলেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, জেনে রাখো যেখানেই তোমরা সহিহ হাদিস পাবে সেই সহিহ হাদিসটি হলো আমার মত ও পথ। সুতরাং আমাদেরও মত ও পথ যেন কোরআন এবং সহিহ হাদিস হয়, আমরা যেন সেভাবেই চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের আলেম সমাজও যেন মুসলিম উম্মাকে, সাধারণ মানুষকে কোরআন ও সহিহ হাদিসের আলোকেই সঠিক পথ নির্দেশনা দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আলেম সমাজকেও সেই তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কথা আমি দীর্ঘ করছি না, এখানে শেষ করতে যাচ্ছি। পরিশেষে আবারও আপনারা যারা সার্বিক সহযোগিতা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে এ ধরনের একটি মাহফিলের সুন্দর আয়োজন করার চেষ্টা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে বাসা বাড়িতে যারা রয়েছেন, অনেক বাসায় হয়তো অসুস্থ মানুষও রয়েছে, অনেক বাসায় ছোট বাচ্চাও রয়েছে, তারা সব কিছু মেনে নিয়ে ইসলামের খাতিরেই, ইসলামের উদ্দেশ্যেই তারা এই সুন্দর মাহফিল করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাসা বাড়িতে থাকা সকল ভাই বোন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পথে তাদেরকেও চলার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং তাদেরকেও জাযায়ে খায়ের দান করুন। বিশেষ করে যে ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই সার্বিক সমন্বয়ের ব্যবস্থা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জাযায়ে খায়ের দান করুন। আমরা যেন সকলেই ইসলামকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে জেনে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের যে সমস্ত মুসলিম বাবা মা ভাই বোন বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যারা জীবিত রয়েছি, আমরা যেন ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে ঈমানের সাথেই আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকেও যেন সেই আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।